বন্ধুরা 90% মানুষ ফেসবুকে কেন ফেল করে? বর্তমান সময়ে হাজার হাজার লাখ লাখ মানুষ যখন ফেসবুকে কাজ করতে আসে, আসার পরে দীর্ঘদিন কিন্তু এখানে লাস্টিং করতে পারে না। ফেসবুকে কিন্তু মানুষ সফল হতে পারে না। এবং দেখা গেছে যে ১০০ জনের মধ্যে ৯০ জন মানুষই কিন্তু ফেসবুকে ব্যর্থ। ফেসবুকে হয়তো মনিটাইজেশন পায় না, অথবা প্রোফাইলে কোনো সমস্যা থাকে, অথবা পলিসি ইস্যু থাকে, অথবা কপিরাইট ইস্যু থাকে। যেকোনো একটা ইস্যু কিন্তু থাকে। আসলে কি ফেসবুকে যখন আপনি কাজ করতে আসবেন, তখন কিন্তু আপনাকে একটা ভ্যালু ক্রিয়েট করতে হবে। ভ্যালুটা কি? ধরুন আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করতে গেলেন। প্রতিষ্ঠানে কাজ করতে যাওয়ার পর আপনি যদি চিন্তা করেন যে আমি এখানে কাজ করব আর টাকা ইনকাম করব। কাজ করব আর টাকা ইনকাম করব। তাহলে কিন্তু আপনি এখানে টাকা ইনকাম করতে পারবেন। বাট আপনি কিন্তু ধীরে, ধীরে বেশি পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন না। সফলতার উচ্চ শিখরে কিন্তু আপনি যেতে পারবেন না। আপনাকে টাকা ইনকাম করতে হলে আপনাকে টার্গেট থাকতে হবে যে আমি এখানে কাজটাকে ভালোবাসবো। কাজটাকে সুন্দরভাবে করার চেষ্টা করব। সমস্ত কাজগুলো ভালোবাসবো। আমি ওই প্রতিষ্ঠানের সিইও হওয়ার স্বপ্ন দেখব। তাহলে আপনি বড় পজিশনে যেতে পারবেন এবং কি অর্থনৈতিক যে বিষয়টা আপনার কিন্তু অটোমেটিক চলে আসবে। ফেসবুকে যারা আমরা কাজ করতে আসি, তাদের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা এমনই হয়। যখন আপনি ফেসবুকে কাজ করতে আসছেন, হয়তো আপনি অমুকের কাছে শুনেছেন অথবা অন্য আরেকজনের কাছে শুনেছেন যে ফেসবুকে টাকা পাওয়া যায়। তো আপনি কি করলেন? ফেসবুকে আপনি কাজ করা শুরু করে দিলেন। ভিডিও আপলোড করা শুরু করে দিলেন। ভিডিও আপলোড করার উদ্দেশ্যটা কি? আপনি সেখান থেকে ইনকাম করবেন। বাট আপনার থিংকিংটা যদি এমন হতো যে না আমি ফেসবুকে কাজ করব, একটা পেজ ওপেন করব, ওপেন করার পর আমি এই পেজটাতে এই ধরনের কাজ করব, মানুষকে একটা জিনিস শিখাবো অথবা মানুষকে একটা জিনিস আনন্দ দিব অথবা দর্শনীয় স্থানের বর্ণনা আমি এখানে দিব, মানুষকে জানাবো বিষয়টা। অর্থাৎ আমার উদ্দেশ্য থাকবে যে আমি আমার মধ্যে একটা ভ্যালু সৃষ্টি করব। অর্থাৎ এমন কাজ করব যে কাজগুলোর জন্য মানুষ আমার থেকে উপকৃত হবে এবং এই উপকারটা নেওয়ার পর মানুষ চিন্তা করবে যে এই ধরনের উপকার আরো ভবিষ্যতে পাওয়ার আমার দরকার। তাই আপনার কনটেন্টের জন্য সে কিন্তু আগ্রহ থাকবে এবং অপেক্ষায় থাকবে যে কখন আপনি আরেকটা কনটেন্ট আপলোড করবেন। তারপরে কিন্তু আপনার একটা ভ্যালু ক্রিয়েট হবে এবং কি আপনি এখানে সফল হতে পারবেন। তো ফেসবুকে যারা কাজ করতে আসে 90% মানুষ কিন্তু ফেসবুকের গাইডলাইন সম্বন্ধে কিন্তু ভালো ধারণা থাকে না। ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে সেটা সম্বন্ধে কোনো ধারণা থাকে না। পলিসি গাইডলাইন রয়েছে সেটা সম্বন্ধে কোনো ধারণা রাখে না। পার্টনার্স পলিসি রয়েছে সেটা সম্বন্ধে কোনো ধারণা রাখে না। কারণ কি তারা মনেই করে না যে এগুলো আসলে কোনো কিছু মানতে হবে। এগুলো মানা ছাড়া হয়তো ফেসবুকে শুধু ভিডিও আপলোড করলে হয়ে যাবে। ভিডিও আপলোড করলে হবে না ভাই। ভিডিও আপলোড করলে আপনার প্রোফাইল কিন্তু আপনি গ্রো করতে পারবেন না। আপনার প্রোফাইল গ্রো করতে পারবেন তখনই যদি আপনি কোনো মানুষকে কোনো কনটেন্টের মাধ্যমে কোনো কিছু শিখাতে পারেন, কোনো আনন্দ দিতে পারেন অথবা অধিক বেশি মানুষকে ইমোশন দিতে পারেন এবং আপনার কনটেন্ট দিয়ে যদি আপনি কোনো একটা ভ্যালু সৃষ্টি করতে পারেন, তাহলেই কিন্তু আপনি ফেসবুকে সফল হতে পারবেন। বর্তমান যে ক্রিয়েটর রয়েছে ফেসবুকে, আমাদের মতন যারা ক্রিয়েটর রয়েছে, আমরা কি করি? খুব দ্রুত কিন্তু সফল হওয়ার চেষ্টা করি। দ্রুত বলতে এমন দ্রুত রাতারাতি। অর্থাৎ আমি কয়েকটা ভিডিও আপলোড করব, ১০-১২টা রিলস আপলোড করব, ১৫-২০টা ভিডিও আপলোড করব। তারপরে এখানে একটা ভিউজ পাবো। এই ভিউজ যদি আমি নাও পাই তাহলে আমি কি করব? আমার অন্যান্য যে ডিভাইস আছে সেগুলো দিয়ে কোনোমতে লাইক কমেন্ট করে সেখানে আমি লাইক কমেন্ট বাড়াবো এবং কি ভিউজটা বাড়ানোর চেষ্টা করব। কিন্তু এভাবে করলে হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন স্বামী টিভি ইউটিউব চ্যানেল। আমি হচ্ছে হাসান স্বামী, স্বামী টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। ফেসবুক, ইউটিউব রিলেটেড আরো টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা। তো চলুন ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাই। আপনি যেগুলা করতেছেন সেগুলা ফেসবুকে আইডেন্টিফাই করার পরে আপনার প্রোফাইলটা কিন্তু একটা ইস্যু কিন্তু ফেসবুকে দিয়ে দেয়। যার কারণে আপনি কিন্তু সেখানে আর সফল হতে পারেন না। আপনি ব্যর্থ হয়ে সেখান থেকে চলে যাবেন। ফেসবুকের এই সেটিংস, ওই সেটিংস, এভাবে সেভাবে এত রকমের ভিডিও দেখে কিন্তু আপনি কিন্তু কনফিউশন হয়ে যাচ্ছেন যে আসলে আমাকে কি করতে হবে। দেখুন আপনার যে ফলোয়ার আছে তাদেরকে আপনি ডেকে ডেকে কিন্তু ফলো করার জন্য বলবেন না। কারণটা হচ্ছে কি আপনার যে ভিডিও দিবেন, ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার ভিডিও যাতে ফলোয়ারের কাছে যাওয়ার পর ইমপ্রেশন দেওয়ার পরে যাতে সেই ভিডিওটা দেখে এরকম ভ্যালু সৃষ্টি করবেন। যাতে আপনার ১০০টা ফলোয়ার থাকলে ১০০টার মধ্যে যাতে ৫০% লোক আপনার ভিডিও দেখার চেষ্টা করে, তাহলেই কিন্তু আপনার ভিডিওতে রিচটা প্রথম থেকেই ঠিক থাকবে। আর যদি দেখেন যে আপনি একটা ভিডিও আপলোড করেছেন অথবা ২০,০০০ ফলোয়ার আছে কিন্তু দেখা যাচ্ছে আপনার ভিডিওতে ভিউজ পাচ্ছেন না, তখন কিন্তু আপনার এই ভিডিওটা এভাবে কিন্তু আপনার প্রোফাইলটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে। ফেসবুকে টুকটাক যে বিষয়গুলোকে আপনাকে ধারণা রাখতে হবে। ফেসবুকে কাজ করার জন্য আপনাকে কিন্তু ভিডিও এডিটিংটা ভালোভাবে জানতে হবে। ভিডিও এডিটিং নিয়ে যত টিউটোরিয়াল আছে সেগুলোকে আপনি ভালোভাবে একটু দেখে নিতে হবে। কিভাবে আপনি ভিডিওতে থাম্বনেইল সেট করবেন সেটা আপনাকে জানতে হবে। কিভাবে থাম্বনেইল তৈরি করবেন। এখন যেহেতু এআই এর যুগ, এআই দিয়ে কিভাবে আপনি স্মার্ট থাম্বনেইল তৈরি করবেন সেটা কিন্তু আপনাকে জানতে হবে। রিলস ভিডিওর দৈর্ঘ্য কত হবে? রিলস ভিডিও কিভাবে আপলোড করলে মানুষ বেশি দেখবে? কিভাবে একটা ভিডিওতে এভারেজ ভিডিও ডিউরেশনটা আপনি বেশি রাখবেন? সেটা কিন্তু আপনাকে জানতে হবে।
কিভাবে আপনি গ্রুপে শেয়ার করবেন, কিভাবে আপনি মডারেশন অ্যাসিস্টের মাধ্যমে স্প্যাম কমেন্টসগুলোকে ডিলিট করে দিবেন, এটাও কিন্তু আপনাকে জেনে রাখতে হবে। এবং কি পলিসি গাইডলাইনগুলো আপনাকে সব ভালোভাবে জানতে হবে। কি কি করা যাবে না, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কি কি করা যাবে না, এই জিনিসটা না জানার কারণে ম্যাক্সিমাম মানুষ কিন্তু ফেসবুকে এসে ব্যর্থ হয়। কারণটা হচ্ছে ফেসবুকের কি করা যাবে না, ছোট একটা কাজ হয়তো করা যাবে না, কিন্তু আপনি না জানার কারণে সেটা করে ফেললেন। তাতে কিন্তু আপনি এখানে একটা পলিসি ইস্যু চলে আসবে বা একটা ইস্যু চলে আসবে। এই ইস্যুটার কারণে আপনি ফেসবুকে ব্যর্থ। আর ইস্যুটা যাতে না আসে সেজন্য আপনাকে শুরু থেকে কিন্তু পলিসি সংক্রান্ত বিষয়গুলোকে আপনি ভালোভাবে কিন্তু দেখতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি আর লং করবো না। ভিডিওটি কেমন লেগেছে, যদি ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখে থাকুন তাহলে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিন।